আরেকটা প্রশ্ন হিউম্যান মিল্ক ব্যাংক সম্পর্কে, মহিলাদের দুধ যে বিক্রি করা হচ্ছে এই বিষয়ে কিছু বলুন। মিল্ক ব্যাংক, আমরা তো এতদিন ব্লাড ব্যাংক শুনেছিলাম, তাই না? মানে রক্ত টক্ত দিয়ে এলাম আর হসপিটালে জমা রাখে, ওইটা ব্লাড ব্যাংক। সেই রক্ত পয়সা দিয়ে হোক অথবা ফ্রি ডোনেশন করে, মানে ডোনেট করে হোক, দান করে হোক। তো দান করা ঠিক আছে, কিন্তু রক্ত বিক্রি করা জায়েজ নয়। এটা একটা মাসলা শুনে থাকেন, রক্ত বিক্রি করা জায়েজ নয়। এখন দুধ ব্যাংক, হ্যাঁ মিল্ক ব্যাংক তৈরি হচ্ছে পৃথিবীতে, অমুসলিম দেশে আছে, মুসলিম দেশে এটা শুরু করেছে। এটা জায়েজ নয়, এটা হচ্ছে হারাম। জানি না সত্য না মিথ্যা, কিন্তু আজকে না কালকে আমি পড়লাম যে বাংলাদেশও আলহামদুলিল্লাহ আলেমদের পরামর্শ নিয়ে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। যদি নিষিদ্ধ হয়ে থাকে তো আল্লাহ জাযায়ে খের দান করুক দায়িত্বশীলদেরকে, যারা ক্ষমতায় নেতৃত্বে আছে, সবার শুকরিয়া আদায় করছি। কারণ একটি হারাম কাজ জায়েজ নয়, কারণ এর মাধ্যমে কি হয়ে যাবে, হারাম সম্পর্ক হয়ে যাবে। কিভাবে হারাম সম্পর্ক হবে? দেখেন, যেইভাবে বিয়ে করা হারাম বংশীয় আত্মীয় স্বজনকে, ঠিক তেমনি দুধ পানের কারণে যেগুলি আত্মীয় স্বজন হয়ে যায় তাদের সাথেও বিবাহ শাদী হারাম। ইন্নাল্লাহ হারাম মিনার রাযাতি মা হারামা মিনান নাসাব। বংশীয় সম্পর্কের কারণে যে আত্মীয়গুলোর সাথে বিবাহ শাদী হারাম, দুধ পান করার কারণে সেই সব আত্মীয় স্বজনের সাথে বিবাহ শাদী হারাম। সুতরাং যেমন নিজের বাপের সাথে বিয়ে জায়েজ নাই, ছেলের সাথে বিয়ে জায়েজ নাই, আপন ভাইয়ের সাথে বিবাহ জায়েজ নাই, চাচার সাথে বিয়ে জায়েজ নাই, মামার সাথে বিয়ে জায়েজ নাই, ঠিক কিনা? ঠিক ওই রকমই দুধ বাপ, দুধ মামা, দুধ চাচা, দুধ ছেলে ইত্যাদি এদের সাথে বিয়ে শাদী জায়েজ নাই। তো এখানে যে মিল্ক ব্যাংক থাকবে, ওখান থেকে যে বাচ্চাগুলি দুধ পান করলো, দুধ পান করার পরে বড় হইল, কার যে পান করেছে, হতে পারে যার দুধ পান করেছে তাকেই কোনো সময় বিয়ে করলো, ছোট বড়তে বিয়ে হচ্ছে, অথবা তার মেয়েকে বিয়ে করে ফেললো, বা একটা মেয়ে দুধ পান করেছে ওই দুধ মিল্ক ব্যাংক থেকে, সে ওর ছেলেকে বিয়ে করে ফেললো, দুধ ভাইকে বিয়ে করে ফেললো, হ্যাঁ দুধ বাপের সাথে বিয়ে হয়ে গেল, হতে পারে না? সুতরাং এটি জায়েজ নয়, হারাম। জি, আল্লাহ হেফাজত করুন। আরেকটা প্রশ্ন, হারাম শুধু সরকারের জন্য না, আপনাদের জন্য হারাম। কেউ দুধ দিতে যাবেন না। হ্যাঁ, মিল্ক ব্যাংকে বা দুধের যে ব্যাংক তৈরি হচ্ছে তাতে কারো সহযোগিতা জায়েজ না। কারণ আজকের আলোচনার বিষয়বস্তু ছিল নেকির কাজে সহযোগিতা, হারাম সহযোগিতা হারাম। সুতরাং সরকার যদি খুইলাও দেয় তবু কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে সেখানে দুধ দেবে বা দুধ বিক্রি করবে। হ্যাঁ, বিক্রির মশলা আর একটা মশলা, সেটা হলো মারা তাকি করে বলবে, সেখানে আমি আজকে ঢুকবো না। কিন্তু কথা হচ্ছে যে দুধ সেখানে দিতে যাওয়া, দান করা অথবা যেভাবে না কেন জায়েজই নয় কোনো মুসলিমের জন্য।